হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাইওয়েতে বাইক চালানোটাকে আমরা অনেক স্বাচ্ছন্দ্য মনে করি। অনেকেই সর্বোচ্চ গতি দিয়ে বাইক ড্রাইভ করার চেষ্টা করে, কিন্তু এটা আপনার জীবনে অনেক বড় ঝুঁকি নিয়ে আসতে পারে। হাইওয়েতে বাইক চালানোর ক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে, অন্যথায় আপনি দুর্ঘটনার শিকার হতে পারেন। নাম্বার 1, হাইওয়েতে যদি আপনি বাইক ড্রাইভ করেন, আপনার সামনে পিছনের গাড়ির গতি অনুসরণ করে আপনাকে গাড়ি ড্রাইভ করতে হবে। যে সকল গাড়িগুলো দ্রুত যাচ্ছে, আপনাকেও কিন্তু তাদের সঙ্গে দ্রুতই যেতে হবে, অন্যথায় আপনার গাড়ি যদি স্লো যায় তাহলে কিন্তু সামনে পিছনে যে কোনো দিক থেকে গাড়ির আপনি বিপদে বা দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। আপনার গাড়ির গতি যদি স্লো থাকে তাহলে যে সকল গাড়ির গতি বেশি আছে সেই গাড়ির সঙ্গে ম্যাচ না করার কারণে পিছন থেকে আপনাকে ধাক্কাও দিতে পারে। তাই হাইওয়েতে গাড়ি চালানোর সময় অন্যান্য গাড়ি যেই গতিতে চলছে সেই গতিতেই আপনাকে বাইক ড্রাইভ করতে হবে। নাম্বার 2, হাইওয়েতে বাইক চালানোর সময় অবশ্যই আপনার লুকিং গ্লাস খেয়াল রাখতে হবে। আপনি যেভাবে যাচ্ছেন আপনার লুকিং গ্লাসে দেখতে হবে ডান পাশে কী গাড়ি আছে পিছনে, আপনার বাম পাশে কী গাড়ি আছে পিছনে। কারণ এই সকল গাড়ির গতিবিধি যদি আপনি বুঝতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার দুর্ঘটনা ঘটে যেতে পারে। এছাড়াও আপনি যদি লেন চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই লুকিং গ্লাসের দিকেই তাকাতে হবে। আপনি যদি লুকিং গ্লাসের দিকে না তাকিয়ে যদি লেন পরিবর্তন করতে যান, কারণ এই সময় গাড়ির গতি অনেক বেশি থাকে, আপনার গাড়ির গতিরও বেশি থাকবে, পেছনের গাড়ির গতিও বেশি থাকবে। লুকিং গ্লাস না দেখে যদি আপনি হঠাৎ করে গাড়ি পাস করতে চান তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আপনি লেন চেঞ্জ করার জন্য অবশ্যই লুকিং গ্লাস ব্যবহার করবেন, অবশ্যই খেয়াল রাখবেন। আপনার সামনের কোনো গাড়িকে যদি আপনি চেস করতে চান অথবা ওই গাড়ির সামনে আপনি যেতে চান তাহলে কিন্তু আপনাকে রাতের বেলা হলে চেস লাইট ব্যবহার করতে হবে, দিনের বেলা হলে আপনাকে হর্ন দিতে হবে, যেন সামনের গাড়ি বুঝতে পারে এবং পিছনের গাড়িও বুঝতে পারে যে আপনি লেন পরিবর্তন করতে যাচ্ছেন এবং সাথে সাথে এই গাড়িটাকে আপনি ক্রস করতে যাচ্ছেন। তাহলেই সামনের গাড়ি বুঝে যাবে যে আপনি তাকে চেস করতে যাচ্ছেন, তাই সে আপনাকে সাইড দেওয়ার চেষ্টা করবে, তখন আপনি নিরাপদে যেতে পারবেন। আপনি যদি চেস লাইট অথবা হর্ন না দিয়ে নিজেই গাড়ি ওভারটেক করতে চান তাহলে সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা, তাই বিষয়টি লক্ষ্য রাখবেন। হাইওয়েতে একটানা বাইক চালানোর ক্ষেত্রে অনেক সময় ক্লান্তি চলে আসে, ক্লান্তির পরে আপনার চোখে ঘুম চলে আসবে, আপনার কাছে মনে হবে যে আরেকটু যাই, কিন্তু এটাই সমস্যা। হঠাৎ মুহূর্তের মধ্যে আপনার চোখে ঘুম চলে আসবে, আপনি বুঝতে পারবেন না আর এই সময় যে কত বড় দুর্ঘটনা ঘটে যাবে, কারণ হাইওয়েতে প্রত্যেকটা গাড়ি অতিরিক্ত স্পিডে চলাচল করে। তাই হাইওয়েতে যখন আপনার ক্লান্তি ভাব আসবে আপনি যতবার ইচ্ছে ততবার সাইডে দাঁড়িয়ে ক্লান্তি ভাব দূর করে নেন, সবার সঙ্গে ফোনে কথা বলেন, চা খেয়ে নেন, একটু রেস্ট নেন, তারপর আপনি আবার বাইক ড্রাইভ করেন। হাইওয়েতে চলাচলের ক্ষেত্রে দেখবেন রাস্তায় লেন মার্ক করা আছে, সাদা দাগ দেওয়া আছে, কিছু সাদা দাগ দেখবেন স্ট্রেট সাদা দাগ দেওয়া আছে, এখানে কোনো ক্রস নাই, মানে অর্থাৎ হলো ভাগ করা নাই, তাহলে বুঝতে হবে আপনি কোনোভাবেই লেন পরিবর্তন করতে পারবেন না। আবার দেখবেন যে কিছু লেনে আছে আপনার হলো একটু পর ভাগ করা, তার মানে বুঝতে হবে যে এই জায়গায় এসে আপনি কিন্তু লেন চাইলেও পরিবর্তন করতে পারবেন এবং এটা সবার জন্য উন্মুক্ত। আর যদি আপনি স্ট্রেট দাগে কোথাও কোনো ক্রস নাই তাহলে বুঝতে হবে এখানে কোনোভাবেই আপনি লেন পরিবর্তন করতে পারবেন না। তো হাইওয়েতে বাইক চালানোর সময় এই সকল দিক নির্দেশনাগুলো আশা করি মেনে চলবেন, নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবও করবেন।